আচ্ছা বলেন তো, সারাদিন আমরা কাঠটা ভোগ করি? কাঠটা কাঠটা সবাই তো আল্লাহ বলতে চায় না। কার জিনিস ভোগ করি 24 ঘন্টা? আল্লাহ বললে 40 নেকি বলবে, 40 নেকি। হ্যাঁ, কেননা আল্লাহ বলার 40 নেকির ওজন সমগ্র সৃষ্টিও যদি কয়েকবার পাল্লায় দেওয়া হয়, তারপরও আল্লাহ বলার 40 নেকির ওজনের সমান কোনোদিন হবে না। কেন? আল্লাহ নামটা কার? কে রাখছে? আল্লাহ নিজে নিজের নাম রাখছেন আল্লাহ। এই জন্য বললাম, আল্লাহ বললে গুনাহ হবে না। আমরা সারাদিন ভোগ করি কাঠটা, হ্যাঁ, ওই আল্লাহই তো ডেলি 5 বেলা ডাকে। আপনি ভাবেন আপনি সরকার আপনার পিছনে বাজেট ব্যয় করে, আল্লাহর কোনো বাজেট ব্যয় হয় না? কি বলেন? 7 লক্ষ কোটি টাকা সরকার বাজেট করছে। আপনি বলেন এটা আপনার পিছনে জনগণ হিসাবে খরচ হবে? আল্লাহ কি আপনার জন্য কোনো বাজেট ব্যয় করে না? আচ্ছা একটা জিজ্ঞাসা করি, জিহ্বা কি কাজ করে? আমাদেরকে স্বাদ চেক করে দেয়, ঠিক না? যদি জিহ্বা না করতো মেশিন কিনতে হইতো, তাহলে তো প্রত্যেক বাড়িতে ওয়াশিং মেশিনের মতো একটা স্বাদ চাওয়ার মেশিনও থাকতো, ঠিক না? থাকতো না? আরে থাকতো কি থাকতো না? ওয়াশিং মেশিনের দাম কত? কমসে কম স্বাদ চাওয়ারটা এটা ডাবল তো হইতো, ঠিক না? কেননা স্বাদ চাইতে হবে, ঠিক না? যদি স্বাদ ঠিক না থাকে তাহলে তো আমার পেটে যে পয়জন হবে, ঠিক না? আবার মেশিন তো মাঝে মাঝে ভুলও করতে পারে, ঠিক না? নাই সাভারে হাসপাতাল, আজ পর্যন্ত 2-4 লক্ষ রিপোর্ট ভুল হয় নাই না? হয় নাই না? মনে হয় নাই। আপনার স্বাদ চাওয়ার মেশিন যদি রিপোর্ট ভুল দিত, কিন্তু আমার জিহ্বা তো আজ পর্যন্ত ভুল রিপোর্ট দিল না। আমি তো সারাদিন পান খাই, এমনকি ঘুমের মধ্যে পারলেও খাই, তারপরও তো আমার জিহ্বা আজ পর্যন্ত আমাকে ভুল রিপোর্ট দিল না। এটা যদি টাকা দিয়ে নিতে হইতো, কয় টাকা বাজেট হইতো? হায় হায় হায়, যদি পানির দামে অক্সিজেন কিনতে হইতো, আমি ইউনিভার্সিটির ছেলেদেরকে বলতেছি তো ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো। আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই। 30 টাকা পার লিটার যদি দাম ধরা হয়, সারাদিন যারটা ভোগ করি, যিনি সারাদিন আমাকে সুরক্ষা দেয়, একটা কাজই যদি করতাম, এই উম্মত একটা কাজ যদি 100% করত, 5 ওয়াক্ত নামাজ যদি পড়তো, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি 5টা, 4টা জমিনে রেখা দিছেন। জমিনে শুধু নামাজ, যেটা আল্লাহ বলতে চাইছে বন্ধু এটা হ্যান্ড টু হ্যান্ড হইতে হবে, এটার মধ্যে কাউকে মাধ্যম রাখা যাবে না। 3টা জিবরিল নিয়ে গেছে, আমি মাইনা নিছি, আমি পাঠাইছি। 3টা মাধ্যমের 4টা মাধ্যমের মধ্যে গেছে, জিবরিলের মাধ্যমে গেছে, কোনো অসুবিধা ছিল না। কিন্তু নামাজ জিবরিলের মাধ্যমে যাওয়া যাবে না। আপনি উপরে উঠে আসেন, হ্যান্ড টু হ্যান্ড দিব। ওই নামাজের জন্য ডাকে। কে ডাকে? আবার বলেন, সবাই তো আল্লাহ বলতে চায় না দেখি। আরে আল্লাহ যত জোরে বলবেন হাড়ের ব্লক তত বাড়া হবে, ভালো। বিশ্বাস হয় না? রাত্রে উঠে 1 মাস চিল্লায় ঘরের ভিতরে আল্লাহ আল্লাহ বইলা দেখেন হার্ট কি হয়। আমার কাছে অডিও আছে 2020-এর আমেরিকান ডাক্তারের।
আপনারা তো আবার বিদেশি পছন্দ করেন বেশি, ঠিক না? বিদেশি কইলাম। যদি আমরা বিদেশি পছন্দ না করতাম, একটু আগে না বললাম, তাহলে আমার সমাজ অন্যের রঙে রঙ্গিন হয়তো কি করে। অথচ দুনিয়াতে তো দেখি আল্লাহর কথাই সত্য। তো যেটা বুঝাইতেছিলাম, কে ডাকে? শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। 90 ভাগ মুসলমান নামাজ পড়ে না, 90 ভাগ। অথচ 24 ঘন্টা ভোগ করে আল্লাহটা।